আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি তো আমরা সকলেই জেনে থাকি যে মুহররম হচ্ছে গিয়ে ইসলামিক বছরের প্রথম মাস, মানে ইসলামিক নতুন বছর মুহররম মাস থেকে শুরু হয়। আর এটিকে আল হিজর অথবা আরবি নিউ ইয়ারও বলা হয়ে থাকে। ইসলামের মধ্যে এই মাসটিকে অনেক রহমত ও বরকতময় মাস মনে করা হয়। কিন্তু মুহররম মাসকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মতবাদ ছড়িয়ে রয়েছে। কেউ এটি বলে থাকে যে এই উৎসবটিকে পালন করতে হবে, তো কেউ আবার এটি বলে থাকে যে না, মুহররম কোনো উৎসবের নাম নয়, বরং এটি তো শুধুমাত্র ইসলামিক মাস রয়েছে, সেই জন্য এটি পালিত করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা এটি দেখেও থাকবেন যে আমাদের এখানে মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো দেশের অনেক জায়গাতে এই মুহররম মাসে তাজিয়ার জুলুস বের করা হয় এবং ঢোল আর বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে বাজানো হয় আর মুহররমের উৎসব পালিত করা হয়। সেখানে দ্বিতীয় দিকে ইরাক, সিরিয়া এবং মিশরের মতো দেশের মধ্যেও মুহররমের 10 তারিখে বুক পিটিয়ে এবং নিজেকে কষ্ট দিয়ে মাতমের মিছিল বের করা হয়ে থাকে। কিন্তু এখন এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে যেই দেশ থেকে ইসলাম ধর্মের সূচনা হয়েছে, অর্থাৎ সৌদি আরবে মুহররমের উৎসব কিভাবে পালিত করা হয়, সৌদি আরবে মুহররমের 10 তারিখে কোন কোন কাজ করা হয়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই প্রশ্নটির উত্তর জানাবো। আর এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে সৌদি আরব মুহররমের উৎসবকে কিভাবে মানিয়ে থাকে। এই সমস্ত কিছুকে জানার পর আপনি একেবারে অবাক হয়ে থেকে যাবেন। তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে। আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটিকে শেয়ারও করে দেবেন, যাতে করে এই ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। মুহররম ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী হচ্ছে গিয়ে বছরের প্রথম মাস। আর এই মাসের 10 তারিখে আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নওয়াসা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নিজের 72 জন সাথীদের সাথে শহীদ করে দেওয়া হয়েছিল। আর যেমন কি আপনারা জেনে থাকবেন যে যারা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল তারা কাফির অথবা অমুসলিম ছিল না, বরং তারা নিজেকে মুসলিম বলে থাকা মানুষ ছিল। আর শুধুমাত্র এটাই নয়, বরং তারা একে অপরের আত্মীয় ছিল। যে সমস্ত মানুষেরা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের সাথে কারবালাতে যুদ্ধ করেছিল, যে সমস্ত মানুষেরা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুরভাবে শহীদ করেছিল, আমরা তাদেরকে মুসলমান মনে করি না, বরং আমরা তাদেরকে মুনাফিক মনে করি। আর এটি মনে রাখবেন, মুনাফিক সেই মানুষদেরকে বলা হয় যারা ঈমান নিয়ে আসার পর ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। আর তারপর এই প্রকারের মানুষেরা নিজেকে তো মুসলমান দাবি করে থাকে, কিন্তু আসলে তারা মুসলমান হয় না, বরং তারা মুনাফিক হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরে মোহর লাগিয়ে দেন, আর তারপর সেই সমস্ত মানুষেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুনাফিক হয়ে যায়। আর কারবালার ময়দানে এরাই সেই মুনাফিক মানুষেরা ছিল যারা হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছোট ছোট বাচ্চাদেরকে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত এবং পিপাসিত রেখে শহীদ করে দিয়েছিল। বাস তাদেরকে স্মরণ করে, অর্থাৎ হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে স্মরণ করে 10ই মুহররমের দিন কিছু মুসলমান মুহররমের উৎসব হিসেবে উদযাপিত করে থাকে। এটি সর্বসময় মনে রাখবেন, হজরত ইমাম হুসেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ছিলেন, অর্থাৎ প্রাণের চেয়ে প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র ছিলেন। আর হজরত ইমাম হুসেনকে কারবালার ময়দানে মুহররম মাসের 10 তারিখে শহীদ করে দেওয়া হয়েছিল, যাকে স্মরণ করে এই মুহররমের উৎসবকে উদযাপিত করা হয়। এরই জন্য কিছু মানুষ এই দিনে তাজিয়া বের করে ঢোল তাশা বাজিয়ে থাকে এবং তার সাথে জুলুসও বের করে থাকে। কিন্তু এখন হয়তো আপনারা ভাবছেন যে 10 মুহররমের দিনে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের লোকেরা তাজিয়া বের করে ঢোল তাশা বাজিয়ে মুহররম পালন করে থাকে, কিন্তু এই মুহররম সৌদি আরবের মানুষেরা কিভাবে উদযাপিত করে থাকে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সময় আপনারা নিজের মোবাইলের স্ক্রিনের মধ্যে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি হচ্ছে গিয়ে সৌদি আরবের মধ্যে কিছু জায়গাতে, বিশেষ করে যেখানে বেশি করে শিয়া সম্প্রদায়ের মানুষেরা থেকে থাকে, সেই জায়গাগুলোতে এমনভাবে মাতম করে মুহররমের উৎসবকে পালন করা হয়ে থাকে। আর হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণকে তাজা করা হয়ে থাকে। অথচ সৌদি আরবের নিয়ম কানুন অনুযায়ী সেখানে কোনো প্রকারের কোনো তাজিয়া বানাতে নিষেধ রয়েছে। মানে সৌদি আরবের কানুন অনুযায়ী আপনি সেখানে কোনো প্রকারের তাজিয়া বানাতে পারবেন না, আর না তো এখানে আপনি ঢোল তাশা বাজাতে পারবেন।
এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে শুধুমাত্র সৌদি আরবের মধ্যে এই কানুন আছে তো এমনটি একেবারে নয়, বরং সমস্ত আরব দেশগুলির মধ্যে এই একই কানুন রয়েছে। আপনারা সমস্ত আরবের মধ্যে কোনো জায়গাতে তাজিয়া দেখতে পাবেন না, না সৌদি আরবে, না দুবাইয়ে, না কাতারে, আর না তো বাহরিনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে একজন ব্যক্তি যিনি সৌদি আরবে কাজ করতেন তিনি বলেন যে আমি সেখানে কোনো প্রকারের তাজিয়া দেখলাম না, আর না কোনো প্রকারের ঢোল নাগারা দেখতে পেলাম, আর না সেখানে কোনো মাতমের জুলুস বের হতে দেখলাম। সেখানে মহররমকে শুধুমাত্র ইসলামিক নতুন বৎসর হিসেবে মনে করা হয়। এছাড়া সেখানে মহররম নামের কোনো চিহ্ন পাওয়া যায় না যে কখন মহররম মাস শুরু হলো আর কখন শেষ হয়ে গেল। আমাদের এখানকার মতো না তো সেখানে তাজিয়া বানানো হয় আর না কোনো জুলুস বের করা হয়। কিন্তু হ্যাঁ, এর সাথে সাথে সেই ব্যক্তিটি এটিও বললেন যে আমি সৌদি আরবে এটি দেখতে পেলাম যে সেখানে 9 এবং 10 মহররমের দিনে কিছু মানুষ রোজা অবশ্যই রেখে থাকেন, আর রোজা রেখে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে থাকেন। এছাড়া সৌদি আরবের মধ্যে কিছুই হয় না। কিন্তু সৌদি আরবের মধ্যে কিছু জায়গা আছে যেখানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা বেশি থেকে থাকে, সেখানে তারা লুকিয়ে লুকিয়ে 10 মহররমের দিন মাতম করে থাকে আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে স্মরণ করে থাকে। সৌদি আরবের মধ্যে শুধুমাত্র 2টি উৎসব রয়েছে, একটি হচ্ছে ঈদ আর দ্বিতীয়টি হচ্ছে গিয়ে বকর ঈদ। এছাড়া সেখানে আর অন্য কোনো উৎসব পালন করা হয় না। তো এই সম্বন্ধে আপনাদের কি মতামত রয়েছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মানে মহররম পালন করা কি যাবে না যাবে না? তো চলুন এবার আমরা আপনাদেরকে জানাবো মহররম মাসে আপনাদেরকে কি করতে হবে আর কেন করতে হবে। সর্বপ্রথম তো মহররম মাসের 9 এবং 10 তারিখে রোজা রাখতে হবে, কেননা এই রোজা রাখা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। রিবায়াতের মধ্যে বর্ণিত আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন তারা মহররম মাসের 10 তারিখে রোজা রাখছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে রোজা কেন রেখে থাকো? তখন তারা বলতে লাগলো যে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদেরকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে রক্ষা করেছিলেন তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য এই দিনে মানে মহররম মাসের 10 তারিখে রোজা রেখেছিলেন। মানে রোজা রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তাহলে তো আমরা তোমাদের থেকে এই রোজা রাখার বেশি অধিকার রেখে থাকি। সেজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছিলেন। কিন্তু তারপর কিছু সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা শুধুমাত্র এই মুহররম মাসের 10 তারিখে রোজা রেখে থাকি তাহলে তো আমাদের রোজা ইহুদিদের রোজার মতো হয়ে যাবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে অবশ্যই 2টি রোজা রাখব। সেই জন্য আমাদের উলামা ইকরামগণেরা বলে থাকেন যখন মুহররম মাস আসবে তখন আমরা যেন এই মাসে কমপক্ষে 2টি রোজা অবশ্যই রেখে থাকি। আরেকটি রিওয়ায়াতের মধ্যে বর্ণিত আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি মুহররম মাসের প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10টি রোজা রেখে থাকে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সমস্ত ছোটখাটো গুনাহকে মাফ করে দেবেন। আর এর সাথে সাথে আমাদের উলামা ইকরামগণেরা এটিও বলে থাকেন যে এই মাসে আমাদেরকে বেশি বেশি করে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সমস্ত সাথীদেরকে স্মরণ করতে হবে, কেননা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানার দিনকে বাঁচানোর জন্য নিজেই এবং নিজের সমস্ত সাথীদেরকে সেই কারবালার ময়দানে কুরবান করে দিয়েছিলেন। সেই কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শহীদ না হতেন আর ইজিদের বায়াতকে কবুল করে নিতেন তাহলে আজকে আমরা এই সুন্দর দিন মানে দ্বীন ইসলামকে পেতাম না, আর না তো দ্বীন ইসলামের মান্যওয়ালা কেউ এই পৃথিবীতে উপস্থিত থাকতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকল মুসলমানকে এই মুহররম মাসের আমল করার মানে 2টি রোজা রাখার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।